আমরা বিভিন্ন সময় প্রয়োজনে অপ্রয়োজনে মজা করে বা বিশেষ কোনো অকেশনে মোবাইল থেকে ছবি তুলে থাকি। আর এই ছবিগুলো এক একটি স্মৃতি হয়ে থাকে। কখনো মোবাইল হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, অথবা চুরি হয়ে যেতে পারে। তখন ছবিগুলো স্মৃতি হয়ে আর থাকবে না, ছবিগুলো হারিয়ে যাবে। তো কী করলে ছবিগুলো আর হারাবে না বা নষ্ট হয়ে যাবে না? এজন্য আপনি গুগল ফটোস এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করাই থাকে। যদি করা না থাকে, প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। এই অ্যাপটি ব্যবহার করলে মোবাইল চুরি হয়ে যাক, হারিয়ে যাক আর নষ্ট হয়ে যাক, ছবিগুলো আর হারাবে না। নতুন ফোনে আপনি যখন আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করবেন, তখন সব ছবিগুলো আপনার ফোনে অটোমেটিক্যালি চলে আসবে। গুগল ফটোসে ছবি সংরক্ষণ করার পাশাপাশি ছবিগুলো আপনি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা পরিবারের কারোর সাথে খুব সহজেই শেয়ার করতে পারবেন। আমি এই ভিডিওতে গুগল ফটোস অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত দেখাবো। গুগল ফটোসে এক্সাইটিং কিছু ফিচার রয়েছে, সেগুলো দেখাতে গিয়ে ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে। এই ভিডিওটি পুরোপুরি দেখলে আশা করি গুগল ফটোস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই অ্যাপটি খুব সহজে অপারেটিং করতে পারবেন। চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দেবেন। মোবাইল থেকে গুগল ফটোস অ্যাপটি ওপেন করলে ফোনের মধ্যে যত ছবি এবং ভিডিও আছে সবগুলো গুগল ফটোসের মধ্যে শো করবে। এখন গুগল ফটোসে একটা জিমেল অ্যাড্রেস সাইন ইন করে নিতে হবে। এজন্য উপরের দিকে ডান কোনায় এই আইকনের উপরে ক্লিক করতে হবে। নতুন একটা পপ আপ চলে আসবে। এখান থেকে চুজ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে তাহলে এখানে জিমেল অ্যাকাউন্ট চলে আসবে। সাইন ইন করা না থাকলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। এখানে যে জিমেল আইডিটি শো করতেছে, আপনি যদি এই জিমেল আইডি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নতুন জিমেল অ্যাকাউন্ট সেট আপ করে নিতে পারবেন। এখানে যে অ্যাকাউন্টটি শো করতেছে, এই অ্যাকাউন্টটি নিতে চাইলে এই অ্যাকাউন্টের উপরে টাচ করতে হবে। এখানে ফটো বা ভিডিওর আমি ব্যাকআপ চাই বা চাই না, এরকম দুটি অপশন চলে আসবে। আমি যদি ফটো এবং ভিডিওর ব্যাকআপ চাই তাহলে টার্ন অন ব্যাকআপ এখানে টাচ করে দিব। আর যদি ব্যাকআপ না চাই তাহলে ডু নট ব্যাকআপ এখানে টাচ করে দিব। আমি এখান থেকে ব্যাকআপ অপশনটি অন করতে চাই না, এই জন্য ডু নট ব্যাকআপে টাচ করে দিলাম। এরকম একটা পপ আপ চলে আসবে, এটাকে ওকে করে দিতে হবে। এরপরে ইমেলটি সেট আপ হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। এখন এখান থেকে ব্যাকআপ সেটিং অন করতে হবে। ডান পাশে উপরের দিকে যে প্রোফাইলের আইকন আছে, এই আইকনের উপরে ক্লিক করতে হবে। তাহলে অনেকগুলো মেনু চলে আসবে। এখান থেকে টার্ন অন ব্যাকআপ এখানে টাচ করতে হবে। নতুন একটি উইন্ডোতে আরও কিছু অপশন চলে আসবে। প্রথমে যে অপশনটি আছে হাই কোয়ালিটি, ব্র্যাকেটে লেখা আছে ফ্রি আনলিমিটেড স্টোরেজ, এর নিচে লেখা আছে গ্রেট ভিজুয়াল কোয়ালিটি অ্যাট এ রিডিউস ফাইল সাইজ। এই অপশনটি সিলেক্ট করলে ছবি বা ভিডিও আপলোড হওয়ার সময় একটা কোয়ালিটি মেনটেন করে আপনার ফাইল সাইজটাকে রিডিউস করে দিবে, যার কারণে আপনি এখানে অনেক বেশি ছবি এবং ভিডিও স্টোরেজ করতে পারবেন। 2 নম্বর অপশনটি হলো অরিজিনাল। এই অপশনটি সিলেক্ট করলে ছবির যে সাইজ বা যে কোয়ালিটি আছে ঠিক সেই কোয়ালিটিতে আপলোড হবে। এখানে কতটুকু জায়গা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন সেটাই সামনে ব্র্যাকেটে বলে দেওয়া থাকবে। ফোনে ওয়াইফাই কানেকশন থাকলে গুগল ফটোস অটোমেটিকলি ফটো এবং ভিডিও আপলোড করতে থাকে। তো এখানে একটি অপশন আছে ব্যাকআপ ওভার মোবাইল ডাটা হোয়েন দেয়ার্স নো ওয়াইফাই। এই অপশনটি হলো যখন আপনার ফোন ওয়াইফাই কানেকশনের আওতায় থাকবে না, তখন গুগল ফটোস মোবাইলের ডাটা থেকে ভিডিও এবং ফটোস আপলোড করতে থাকবে। আপনি যদি মোবাইল ডাটা থেকে ভিডিও এবং ছবি আপলোড করতে চান, সেক্ষেত্রে এই অপশনটি অন করে দিবেন। আমি এখানে প্রথম অপশনটি সিলেক্ট করলাম এবং মোবাইল ডাটা থেকে ছবি এবং ভিডিও আপলোড করতে চাই না, এজন্য ব্যাকআপ ওভার মোবাইল ডাটা এই অপশনটি অফ রাখলাম। এখন এখান থেকে কনফার্মে টাচ করে দিতে হবে, তাহলে ব্যাকআপ সেটিংটি অন হয়ে যাবে এবং এখানে লেখা আছে ওয়েটিং ফর ওয়াইফাই এবং নিচে কতগুলো আইটেম এখনও আপলোড করা হয়নি সেই সংখ্যাটিও বলে দেবে। ওয়াইফাই কানেকশন ছাড়া যদি কখনো কোনো ছবি মোবাইল ডাটা দিয়ে আপলোড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিভাবে আপলোড করবেন, অথবা নির্দিষ্ট কোনো ছবি গুগল ফটোতে আপলোড হয়েছে কিনা সেটি কিভাবে বুঝবেন। এজন্য যে কোনো একটা ছবিকে ক্লিক করে ভিউ করতে হবে। ছবিটি ভিউ হলে উপরের দিকে আপলোড আইকন দেখা যাবে। ছবির উপরে যদি এই আপলোড আইকনটি না থাকে তাহলে বুঝতে হবে এই ছবিটি আগে থেকে আপলোড করা হয়েছে। এই ছবিটি আপলোড করতে চাইলে উপরের এই আপলোড আইকনে ক্লিক করে দিতে হবে, তাহলে ছবিটি আপলোড হয়ে যাবে এবং আপলোডের আইকনটি চলে যাবে। এখন যদি একাধিক ছবি একসাথে আপলোড করতে চাই, সেক্ষেত্রে প্রথমে ছবিগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তারপর উপরের দিকে ডান কোনায় 3 ডটস এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ব্যাকআপ নাও এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে।
তাহলে ছবি আপলোড হয়ে যাবে। এখান থেকে কিছু ছবি নিয়ে যদি অ্যালবাম ক্রিয়েট করতে চাই বা একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তা কিভাবে করা যাবে? যে ছবিগুলো নিয়ে অ্যালবাম ক্রিয়েট করতে চাই, প্রথমে সেই ছবিগুলোকে সিলেক্ট করে উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তাহলে কিছু অপশন চলে আসবে। এখান থেকে অ্যালবাম সিলেক্ট করতে হবে। এরপরে অ্যালবামের একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে একটা টাইটেল লিখে দিলাম। এরপর উপরের দিকে বাম পাশে টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। তাহলে অ্যালবাম ক্রিয়েট হয়ে যাবে। লাইব্রেরির মধ্যে অ্যালবাম আকারে যত ছবি আপলোড করা হয়েছিল সেগুলো শো করবে। এখান থেকে যে আনটাইটেল অ্যালবাম আছে, যেগুলোর কোনো টাইটেল সেট করা হয়নি, এরকম একটি অ্যালবামের যদি টাইটেল সেট করতে চাই, তাহলে প্রথমে সেই অ্যালবামটিকে ওপেন করতে হবে। এরপরে ডান পাশে উপরের দিকে 3 ডটসে ক্লিক করতে হবে। এখান থেকে এডিট অ্যালবাম, এখানে ক্লিক করতে হবে। অ্যাড টাইটেলের একটা ঘর চলে আসবে। এখানে টাইটেল লিখে দিয়ে উপরের দিকে বাম পাশে টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। তাহলে অ্যালবামের নাম সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে অ্যালবামের নাম চেঞ্জ করেছিলাম সেই নাম এখানে চলে এসেছে। এই অ্যালবামে যদি আরও কোনো ছবি রাখতে চাই, তাহলে প্রথমে অ্যালবামটি ওপেন করতে হবে। অ্যালবামটি ওপেন করে অ্যাড ফটোস এখানে ক্লিক করতে হবে। এই অ্যালবামটি যে যে ছবি নিয়ে ক্রিয়েট করা হয়েছিল সেগুলো মার্ক করে দেখিয়ে দিবে। তো এখান থেকে আমি অন্য যে ফটোটি নিতে চাই সেটিকে সিলেক্ট করে উপরের দিকে ডান কোণায় অ্যাডে ক্লিক করে দিতে হবে। তাহলে অ্যালবামের মধ্যে আমি যে ছবিটি সিলেক্ট করেছিলাম সেই ছবিটি আপলোড হয়ে যাবে। গুগল ফটোসের লাইব্রেরির মধ্যে ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং এসডি কার্ডে যতগুলো ফোল্ডারে ছবি আছে সবগুলো উপরের দিকে শো করতেছে এবং যতগুলো ফোল্ডার আপলোড হয়েছে সেগুলো নিচে শো করতেছে। গুগল ফটোসে ফটো ট্যাবে দেখতে পাচ্ছেন সাল এবং তারিখ ওয়াইজ ধারাবাহিকভাবে ছবিগুলো সাজানো আছে। এখন দেখি গুগল ফটোসে আপলোডকৃত ছবি কিভাবে ডাউনলোড করা যায়। তো এই জন্য প্রথমে ছবিটিকে ভিউ করতে হবে। এরপরে উপরের দিকে ডান কোণায় 3 ডটসে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে যে ডাউনলোডের আইকন দেয়া আছে এই আইকনে ক্লিক করলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। গুগল ফটোসের আরেকটি অন্যতম সুবিধা হলো খুব ইজিলি সার্চ করে ছবি এবং ফোল্ডার বের করা যায়। নিচে যে সার্চ আইকন আছে এখানে ক্লিক করলে প্রথমেই থাকবে সার্চ বার, এর নিচে আরও অনেকগুলো অপশন আছে। তো প্রথমে আছে পিপল। এই অপশনের মধ্যে গুগল ফটোসে যত ছবি আপলোড করা হয়েছিল সেই ছবি থেকে ফেস ডিটেক্ট করে সামনে দেওয়া আছে। এখান থেকে আপনি যার ছবি দেখতে চান তার ফেসের উপরে ক্লিক করলে তার সাথে রিলেটেড যত ছবি আছে সবগুলো একসাথে শো করবে। আমি এখানে একটা ছবির উপর ক্লিক করে দেখাই কিভাবে সব ছবিগুলো চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন তারিখ ওয়াইজ এই ফেসের সাথে রিলেটেড সব ছবিগুলো চলে এসেছে। এরপরে আছে প্লেস। ছবি তোলার সময় ফোনের লোকেশন যদি অন থাকে তাহলে গুগল ওই লোকেশন অনুযায়ী ছবিগুলোকে স্পেসিফাই করে দিবে এবং লোকেশন অনুযায়ী আলাদা আলাদা ফোল্ডারে ছবিগুলো শো করবে। এরপরে আছে থিংস। গুগল ফটোস কিছু ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে কিছু ছবিকে থিংসের মধ্যে স্পেসিফাই করে দেয়। এর মধ্যে আছে ফ্লাওয়ার, সানসেট, বোট, পার্ক ইত্যাদি। গুগল ফটোস যখন ডিটেক্ট করতে পারে এই ছবিটা এই রিলেটেড, তো তখন সেই রিলেটেড ছবিগুলোকে একটা ফোল্ডারে থিংসের মধ্যে এনে দিবে। থিংসের মধ্য থেকে কোনো স্পেসিফিক ছবিকে খুব দ্রুত খুঁজে বের করা যায়। এরপরে হলো ইওর অ্যাক্টিভিটি। এখানে 2 ক্যাটাগরির ছবি শো করে। কোনো ছবিকে ফেভারিট করে রাখলে সেই ছবিগুলো শো করে এবং রিসেন্টলি আপলোড হওয়া ছবিগুলো এখানে শো করে। এরপরে আছে ক্যাটাগরিজ। এখানে স্ক্রিনশট, সেলফি, ভিডিও, 360 ফটোস অ্যান্ড ভিডিওস, ফটো স্ক্যান, মোশন ফটোস। এই ধরনের ফটো এবং ভিডিও যদি ফোনে থাকে এবং গুগল ফটোসে আপলোড হয় সেক্ষেত্রে গুগল ফটোস অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে, এই ক্যাটাগরির মধ্যে এই ফোল্ডারে ছবিগুলোকে রেখে দেবে। তো এখান থেকে খুব ইজিলি এই ধরনের ছবিকে সার্চ করে বের করা যাবে। এরপরে আছে ক্রিয়েশনস। এখানে যদি কোনো ছবি নিয়ে অ্যানিমেশন ক্রিয়েট করা হয় অথবা অনেকগুলো ছবি নিয়ে যদি কোনো কলিক ক্রিয়েট করা হয় তো সেই ছবিগুলো এখানে শো করে। আপনি একটি ফোল্ডারে কিছু ছবি রাখলেন যে ছবিগুলো আপনি আপনার বন্ধু বা পরিবারের কারোর সাথে শেয়ার করতে চান, কিন্তু তারা আপনার কাছাকাছি নেই এবং ইমেইলেও পাঠাতে পারছেন না কারণ ফোল্ডারের সাইজ 25 মেগাবাইটের উপরে। গুগল ফটোস থেকে আপনি খুব সহজেই এই ফোল্ডারটি আপনার বন্ধু বা পরিবারের কারোর সাথে শেয়ার করতে পারেন। ফোল্ডার শেয়ার করার 2টা প্রসেস আছে। একটি সরাসরি ফোল্ডার শেয়ার করতে পারবেন আর একটি লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারবেন। প্রথমে আপনি যে ফোল্ডারটি শেয়ার করতে চান সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। ফোল্ডারের উপরেই শেয়ার লেখা আছে, এই শেয়ারের উপরে টাচ করতে হবে। এখানে কিছু অপশন চলে আসবে। এখানে কিছু জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, যে জিমেল অ্যাকাউন্টগুলো নিয়ে হয়তো আপনি কোনো সময় ইমেইল করেছিলেন বা অন্য কোনো কাজে ব্যবহার করেছিলেন সেগুলো এখানে শো করতেছে। এর মধ্যে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট হয় তাহলে সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিতে হবে। আর যদি নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট হয় জিমেল অ্যাকাউন্টের উপরে ডান পাশে যে সার্চ আইকন আছে এখানে টাচ করে দিতে হবে।
ইনভাইট টু অ্যালবামের নিচে সার্চ বক্স আছে, এখানে যার ইমেল অ্যাড্রেসে শেয়ার করতে চান তার ইমেল অ্যাড্রেসটি লিখে দিয়ে এন্টার করতে হবে। এরপরে নিচে এসে সেন্ডে টাচ করে দিতে হবে, তাহলে ফোল্ডারটি শেয়ার হয়ে যাবে। লিঙ্কের সাহায্যে ফোল্ডার শেয়ার করতে চাইলে শেয়ারে টাচ করতে হবে, অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে নিচে এসে গেট লিঙ্ক এখানে টাচ করতে হবে, আরেকটি পপ আপ চলে আসবে, এখান থেকে ক্রিয়েট লিঙ্কে টাচ করে দিতে হবে, তাহলে এই লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারের উপরে লিঙ্কের আইকন ক্রিয়েট হয়ে গেছে। লিঙ্কটি কপি করার জন্য এই আইকনের উপরে টাচ করতে হবে, এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে কপি লিঙ্কের উপর টাচ করলেই লিঙ্কটি কপি হয়ে যাবে। এই লিঙ্কটি আপনি যাকে শেয়ার করবেন সেই এই ফোল্ডারটি ওপেন করে দেখতে পারবে। আমি অন্য একটা ব্রাউজারের লিঙ্কটি ওপেন করে দেখাই। লিঙ্কটি এই ব্রাউজারে পেস্ট করে এন্টার করলাম, দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে এই লিঙ্কটি যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। এখন দেখে আসি যার জিমেল অ্যাকাউন্টে ফোল্ডারটি শেয়ার করেছিলেন তার গুগল ফটোসের মধ্যে এই ফোল্ডারটি শো করে কিনা। এই ইমেল অ্যাড্রেসটিতে আমি ফোল্ডারটি শেয়ার করেছিলাম। এখন এখান থেকে উপরের দিকে বাম পাশের এই আইকনের উপরে টাচ করতে হবে, এখানে ফোল্ডারটি শো করতেছে, এখান থেকে ফোল্ডারটির উপরে টাচ করতে হবে। এখন এখান থেকে জয়েনে টাচ করে দিলে আপনাকে যে ফোল্ডার শেয়ার করেছিল তার ড্রাইভের সাথে আপনার ড্রাইভটি কানেক্ট হয়ে যাবে। এখন আপনি এখান থেকে ছবিগুলো দেখতে পারেন, চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। আপনি যে প্রয়োজনে ফোল্ডারটি আপনার বন্ধু বা আপনার পরিবারের সাথে শেয়ার করেছিলেন সেই প্রয়োজন যদি মিটে গিয়ে থাকে তাহলে আপনি যে জিমেল অ্যাকাউন্টে ফোল্ডারটি শেয়ার করেছিলেন এবং যে লিঙ্ক ক্রিয়েট করেছিলেন সেই দুটি এখন ডিলিট করে দিতে পারবেন। লিঙ্ক এবং জিমেল অ্যাড্রেস ডিলিট করার জন্য উপরের কোণার ডান দিকে 3 ডটসে টাচ করতে হবে, এখানে অনেকগুলো অপশন চলে আসবে। লিঙ্ক ডিলিট করার জন্য লিঙ্ক শেয়ারিং অপশনের সামনে যে বাটনটি আছে এখানে টাচ করতে হবে, নতুন একটি পপ আপ চলে আসবে, এখান থেকে ডিলিট লিঙ্কে টাচ করলে লিঙ্কটি ডিলিট হয়ে যাবে। জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য জিমেল অ্যাকাউন্টের সামনে 3 ডটসে টাচ করতে হবে, দুইটি অপশন চলে আসবে, রিমুভ পারসন, ব্লক পারসন। এখান থেকে রিমুভ পারসনে টাচ করে দিলে নতুন একটি পপ আপ চলে আসবে, এখান থেকে মেক প্রাইভেটে টাচ করে দিলে জিমেল অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। আপনি আপনার গুগল ফটোসের সব ছবি বা বিশেষ কিছু ছবি বা নির্দিষ্ট কোনো তারিখের ছবি পার্টনার অ্যাকাউন্ট অ্যাড করে খুব সহজেই শেয়ার করতে পারবেন। গুগল ফটোস অ্যাপটি ওপেন করে বাম পাশে উপরের কোণায় এই আইকনের উপরে টাচ করতে হবে, শেয়ারিং মেনু চলে আসবে, এখান থেকে অ্যাড পার্টনার অ্যাকাউন্ট এখানে টাচ করতে হবে। শেয়ার ইওর ফটো উইথ এ পার্টনার এই পেজ থেকে গেট স্টার্টে টাচ করতে হবে, নতুন আরেকটি পেজ চলে আসবে, সিলেক্ট পার্টনার। এর নিচে যে সার্চ বক্স আছে এইখানে আপনি যে জিমেল অ্যাকাউন্টে আপনার ছবি শেয়ার করতে চান সেই জিমেল অ্যাড্রেসটি লিখে দিয়ে এন্টার করতে হবে। এরপর উপরের দিকে ডান কোণায় নেক্সটে টাচ করতে হবে। চুজ সেটিংসের মধ্যে 3টি অপশন চলে আসবে, অল ফটোস, ফটোস অফ স্পেসিফিক পিপল এবং অনলি শো ফটোস সিন্স দিস ডে। অল ফটোসে টিকমার্ক করে উপরের দিকে ডান কোণায় নেক্সট করলে আরেকটি পেজ চলে আসবে, এখান থেকে সেন্ড ইনভিটেশন এখানে টাচ করলে আপনি যে ইমেল অ্যাড্রেসটি সেট করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসে একটা নোটিফিকেশন চলে যাবে এবং সে তার গুগল ফটোস অ্যাপটি ওপেন করে ইনভিটেশন অ্যাকসেপ্ট করলে আপনার গুগল ফটোসের সাথে তার গুগল ফটোস কানেক্ট হয়ে যাবে, আপনার গুগল ফটোসের সব ছবি দেখতে পাবে এবং ডাউনলোডও করে নিতে পারবে। এখন আপনার যদি মনে হয় আপনার গুগল ফটোস থেকে সব ছবি শেয়ার করবেন না, আপনি একটি নির্দিষ্ট বছরের, নির্দিষ্ট মাসের, নির্দিষ্ট তারিখের ছবি শেয়ার করতে চান, তাহলে নিচের অপশন অনলি শো ফটোস সিন্স দিস ডে এখানে এসে একটি ডেট সিলেক্ট করে দিতে পারেন, তাহলে শুধুমাত্র ওই ডেটেরই ছবিগুলো সে দেখতে পাবে, অন্য কোনো ছবি সে দেখতে পাবে না। আমি এখানে 2020 সালের জানুয়ারির 1 তারিখ সিলেক্ট করে দিলাম, দেখুন অনলি শো ফটোস সিন্স দিস ডে এই অপশনের নিচে তারিখটি চলে এসেছে। এখন এখান থেকে ইনভিটেশন সেন্ড করে দিলে শুধুমাত্র এই তারিখের ছবিগুলোর শেয়ার হবে, অন্য কোনো ছবি কিন্তু শেয়ার হবে না। এরপরে সে সেকেন্ড অপশন ফটো অফ স্পেসিফিক পিপল এখানে টিকমার্ক করলে আপনার গুগল ফটোসের মধ্যে যতগুলো ছবি আছে সেখান থেকে ফেস ট্র্যাক করে আপনার সামনে এনে দেবে। তো এখান থেকে আপনি যে ফেসের ছবি শেয়ার করতে চান সেই ছবিগুলো সিলেক্ট করে উপরের দিকে ডান কোণায় ডানে টাচ করে দিতে হবে। আমি এখানে দুইজনের ফেস সিলেক্ট করলাম, এরপরে ডানে টাচ করে দিলাম, ফটো অফ স্পেসিফিক পিপলের নিচে 2 ফেস সিলেক্টেড এই লেখা চলে এসেছে। আপনি যে কয়জনের ফেস সিলেক্ট করবেন সেটি এখানে লেখা চলে আসবে। এখন এখান থেকে নেক্সটে গিয়ে ইনভিটেশন সেন্ড করে দিলে এই 2 ফেসের সাথে রিলেটেড সব ছবিগুলো আপনি যে ইমেল অ্যাড্রেসে শেয়ার করেছিলেন তিনি দেখতে পাবেন, অন্য কোনো ছবি এখানে সে দেখতে পাবে না। এই অপশনের সাথেও আপনি একটি পার্টিকুলার ডেট সিলেক্ট করে দিতে পারেন, তাহলে এই 2 ফেসের সাথে রিলেটেড ওই তারিখের ছবিগুলোরই শুধু শেয়ার হবে, অন্য কোনো ছবি শেয়ার হবে না। এখানে আমি অল ফটোস শেয়ার করে দেখাচ্ছি, অল ফটোসে টিকমার্ক করে উপরের দিকে ডান কোণায় নেক্সটে টাচ করতে হবে। কনফার্মের পেজ চলে আসলে সেন্ড ইনভিটেশনে টাচ করে দিতে হবে,
শেয়ারিং অপশনের মধ্যে যে ইমেল অ্যাড্রেসে ইনভিটেশন সেন্ড করা হয়েছিল সেই ইমেল অ্যাড্রেসের লোগো চলে আসবে, এর সামনে লেখা আসবে পার্টনার শেয়ারিং। এখন যে ইমেল অ্যাড্রেসে ইনভিটেশন সেন্ড করা হয়েছিল সে যদি ইনভিটেশন অ্যাকসেপ্ট করে তাহলে আপনার গুগল ফটোসের সাথে তার গুগল ফটোস কানেক্ট হয়ে যাবে এবং আপনার সব ছবিগুলো সে দেখতে পাবে। চলুন দেখে আসি যার জিমেল অ্যাকাউন্টে ইনভিটেশন পাঠালাম তার গুগল ফটোসের মধ্যে ছবিগুলো শো করে কিনা। গুগল ফটোস অ্যাপটি ওপেন করলেই বাম পাশে উপরের কোণায় দেখা যাবে একটি নোটিফিকেশন চলে এসেছে। এখান থেকে এই আইকনের উপরে টাচ করতে হবে, শেয়ারিং অপশন চলে আসবে। যে ইমেল অ্যাড্রেস দিয়ে শেয়ার করা হয়েছিল সেই ইমেল অ্যাড্রেসের লোগো সহ উপরে চলে এসেছে এবং পার্টনার শেয়ারিং লেখা আছে, তো এই লেখার উপরে টাচ করতে হবে। তাহলে নতুন একটি পপ আপ চলে আসবে, এখান থেকে অ্যাকসেপ্টে টাচ করে দিতে হবে। গুগল ফটোসের সাথে কানেক্ট হতে একটু সময় লাগবে। এখান থেকে আপনি চাইলে আপনার গুগল ফটোসও আপনি শেয়ার করতে পারেন। শেয়ার ব্যাক টু এর নিচে যে গেট স্টার্ট লেখা আছে এখানে টাচ করে আপনি আপনার গুগল ফটোসটাকেও শেয়ার করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডেট এবং সাল ওয়াইজ সব ছবিগুলো এই গুগল ফটোসের মধ্যে শো করতেছে। এখন এখান থেকে আপনি ছবি কিভাবে সেভ করে নেবেন এর জন্য একটি সেটিংস আছে, উপরের দিকে ডান কোণায় 3 ডটসে টাচ করলে অল ফটোস, নান এবং ফটো অফ স্পেসিফিক পিপল, এখান থেকে আপনি যদি অল ফটোসে টিকমার্ক করে ডান করে দেন তাহলে সব ছবিগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। আর ফটো অফ স্পেসিফিক পিপল এখানে টিকমার্ক করে যে ফেসগুলো সিলেক্ট করে ডান করে দিবেন সেই ফেসের সাথে রিলেটেড ছবিগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি অটোমেটিক ডাউনলোড করতে না চান তাহলে নানে টিকমার্ক করে ডান করে দিবেন। আপনি যদি ম্যানুয়ালি কোনো ছবিকে সেভ করতে চান তাহলে সেই ছবিটি ভিউ করবেন এবং উপরে লেখা পাবেন সেভ, এই বাটনে টাচ করে দিবেন, তাহলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এখন যদি আপনার শেয়ার করার প্রয়োজন মিটে যায়, আপনি পার্টনার অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে তা করতে পারবেন। গুগল ফটোসে এসে বাম পাশে উপরের দিকে এই আইকনের উপর টাচ করলে শেয়ারিং অপশন পাবেন। এখান থেকে পার্টনার শেয়ারিং এই লেখার উপরে টাচ করতে হবে, এরপরে ডান পাশে উপরের কোণায় 3 ডটসে টাচ করতে হবে। এখানে দুইটি অপশন থাকবে, এখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে আসলেই পার্টনার শেয়ারিংয়ের মধ্যে যে ইমেল অ্যাড্রেসে গুগল ফটোস শেয়ার করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি দেখতে পাবেন। এখান থেকে নিচের দিকে এসে রিমুভ পার্টনারে টাচ করে দিতে হবে, একটি পপ আপ চলে আসবে, এখান থেকে আবার রিমুভে টাচ করে দিতে হবে, তাহলে এই জিমেল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।